আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্ববর্তী যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটার মধ্যে বা পূর্ববর্তী যে ক্লাসটা রয়েছে ক্লাসটার মধ্যে আমার ভয়েসটা হয়তো ক্লিয়ারলি শোনা যায় নাই, একটু আস্তে আস্তে কথা বলেছিলাম, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা মোটামুটি পূর্বের ক্লাসটা অতিক্রম করতে পেরেছেন তাদের প্রতি শুকরিয়া জানাই। যারা পারেন নাই তারা বর্তমানে কথাগুলো শুনলে অবশ্যই আয়ত্ত করে ফেলতে পারবেন। আমার কথা হচ্ছে যে কোনো ভাষা শেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম শব্দ চিনতে হয়। যেমন ধরুন ধরুন কম্পিউটার, মোবাইল, এগুলো তো এক একটা নাম। তাহলে কোনো বিষয়ের নাম অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো তাহলে এই যে কুফলুন একটি তালা, সুন্দুকুন একটি বাক্স, হ্যাঁ, মিজল্লাতুন একটি ছাতা, নাজ্জারতুন একটি চশমা, হুম, এভাবে আমাদেরকে শব্দ শিখতে হবে। সাইয়ারাতুন একটি কার, তাহলে একটি গাড়ি আর কি এটা। তো দেখুন, তো এই শব্দগুলোর মধ্যে আবার পুরুষবাচক শব্দ এবং নারীবাচক শব্দ আছে। তো নারীবাচক শব্দ চিনব কিভাবে? শব্দের শেষে যে গোলতা আছে, এই যে দেখুন এই শব্দটা, আমার মাউস পয়েন্টারটা দেখুন, এই যে এটা হচ্ছে, একটু আরো বড় করি, দেখুন এই যে এই শব্দটা তো গোলতা, তাই না? এই গোলতা যেটা, সেটা হচ্ছে নারীবাচক শব্দ, আর গোলতা নাই যেটার সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ। এবার দেখুন, তাহলে আমরা কোনো একটা কিছু জানলাম, জানার পর বললাম যে এটা কাছের, এটা ধরেন আমরা কোনো কিছুর নাম জানলাম, যেমন ধরুন ঘড়ির নাম জানলাম। এখন একটা ঘড়ি কোথাও আছে, দূরে আছে বা কাছে আছে, এটা কিভাবে আমরা বুঝাবো? কাছে থাকলে আমরা বলবো হাজা, কথা বুঝেন? তাহলে হাজা সাআতুন, এটা একটা ঘড়ি, তাহলে এটা আসতেছে, এটা হচ্ছে পুরুষবাচকের সাথে, এটা একটা ঘড়ি, তাহলে সাআতুন এটা হচ্ছে নারীদের ক্ষেত্রে। দেখুন শব্দের শেষে গোলতা আছে, নারী হলে হাজিহি, তাহলে হাজিহি সাআতুন, হাজিহি সাআতুন, হাজিহি সাআতুন, এভাবে। এবার দেখুন মিফতাহুন, মাজা মিফতাহুন, মাজা মিফতাহুন, তার মানে পুরুষের সাথে হাজা আর মহিলার সাথে হাজিহি, এটা মনে রাখবেন, সহজ ভাষায় বুঝাইলাম। পুরুষ চিনব কিভাবে? পুরুষের শব্দের শেষে গোলতা হয় না, নারীর শব্দের শেষে গোলতা হয়। তাহলে গোলতা হলে, তাহলে গোলতা যেটা হবে সেটার সাথে সম্পর্ক হচ্ছে হাজিহির সাথে, আর গোলতা যেখানে নাই সেখানে সম্পর্ক হচ্ছে হাজার সাথে। তাহলে আবার বলছি, হাজা মিফতাহুন, তাহলে হাজিহি সাআতুন, নাজ্জারাতুন, এটা কি মুয়ান্নাস না, গোলতা না? তাহলে কি নারী, নারীর সাথে কোনটা হয়? হাজা নাজ্জারাতুন, এটি একটি চশমা। আচ্ছা, এখান থেকে আমরা সুন্দর, কুফলুন, কুফলুন হচ্ছে একটি তালা, তাহলে এটা কি পুরুষবাচক নাকি নারীবাচক? অবশ্যই আপনি বলবেন এখন পুরুষবাচক। তাহলে হাজা কুফলুন, এটি একটি তালা, মানে কাছের তালা, কাছের তালা, বুঝতে পারছেন? এবার যদি আমি দূরের তালা বলতে চাই, হ্যাঁ, জালিকা কুফলুন, ওটি একটি তালা, তাহলে দূরের বুঝাতে জালিকা, হুম, পুরুষ বুঝাতে হাজা, নারী বুঝাতে হাজিহি, কাছের বুঝাতে হাজা, কাছের বুঝাতে হাজিহি, তবে নারী দূরের বুঝাতে জালিকা আর তিলকা, জালিকা পুরুষ বুঝাতে, তিলকা নারী বুঝাতে, এটা মনে রাখবেন। তাহলে তিলকা নারী বুঝাতে, জালিকা পুরুষ বুঝাতে, হাজা পুরুষ বুঝাতে, হাজিহি নারী বুঝাতে। পুরুষ চিনব কিভাবে? শব্দ শেষে গোলতা থাকে না। এবার দেখুন আমরা আজকে দ্বিতীয় পার্টে চলে যাই। বিষয়টা বুঝতে পারলে অনেক অনেক ধন্যবাদ, আর পূর্বের ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম এই যে কতগুলো শব্দ রয়েছে, শব্দগুলো ভালোভাবে শিখতে হবে। তো শিখার আগে আমি কয়েকটা কথা বলি, যে কথাগুলো খুবই মূল্যবান কথা। দেখুন, আমরা যে কোনো একটা নাম বলি যে হাতের লেখা ভালো বা কলমটি সুন্দর, কলমটি সুন্দর, এখানে কলমটা হচ্ছে নাম আর সুন্দর এটা হচ্ছে একটা গুণ। তাহলে এখন দেখুন, এই গুণ কিন্তু মুজাক্কার হয়, মুয়ান্নাস হয়, পুরুষও হয়, মহিলাও হয়। তাহলে এটা মহিলার গুণও হইতে পারে, পুরুষের গুণও হতে পারে। কথা বুঝতে পারছেন? তা দেখুন, জাদিদুন, জাদিদাতুন, তাহলে এই যে নতুন, নতুন শব্দটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পুরুষ ভার্সন, একটা হচ্ছে নারী ভার্সন। তাহলে যখন কোনো নারী, নারী এর গুণ বর্ণনা করবেন তখন আপনাকে জাদি দাতুন বলতে হবে। আবার যখন কোনো পুরুষ শব্দের গুণ বর্ণনা করবেন তখন আপনাকে পুরুষ জাদিদুন নিতে হবে। তাহলে এগুলো সবগুলো কদিমুন পুরান, কদিমাতুন পুরান, জামিলুন এটা পুরুষদের ক্ষেত্রে, আর জামিলাতুন এটা নারীদের ক্ষেত্রে। তার মানে এক কথা এইটা যে যারা নারীর মতো তাদের কাছে নারীরাই থাকে, নারীরা নারীদের সাথে, পুরুষরা পুরুষদের সাথে। এবার তাহলে আপনি বলুন কিতাবুন জাদিদুন, তাহলে মিলছে না? ঠিক আছে, ওরা ভুল ভালো করছে। তাহলে দেখুন কিতাবুন এটা পুরুষ, জাদিদুন এই পুরুষটাও ব্যবহার করছে, এই নারীটা কিন্তু ব্যবহার করে নাই। তাই দেখুন
দেখুন কুরসাতুন, তাহলে একটা খাতা, তাহলে কুরসাতুন শেষে গোলতা আছে, তাহলে জাদিদাতুন এটা শেষে গোলতা আছে। তো এই শব্দগুলো এইভাবে সাজানো হয়েছে। আপনারা যেহেতু শিক্ষক বা আপনারা যেহেতু মোটামুটি যোগ্য মানুষ, এজন্য বেশি বলছি না, একটু বোঝার চেষ্টা করবেন। তারপর আমাদেরকে কয়েকটা শব্দ শিখতে হবে, যে নতুন কয়েকটা শব্দ আছে, যেমন আলামু অর্থ পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। তাহলে এবারে দেখুন তো, আলামুন এটা পুরুষবাচক শব্দ না, তাহলে কি লাগছে, জামিলুন হয়েছে, জামিলাতুন কিন্তু হয় নাই। দেখুন হাদিকাতুন, তাহলে এটা শেষে গোলতা আছে, তার মানে এটা নারী, তাহলে নারীর সাথে আবার নারী লাগাইতে হবে। তাহলে হাদিকাতুন, জামিলাতুন, তাহলে এগুলো বারবার পড়তে হবে। আলামুন জাদিদুন, আলামুন জাদিদুন, এটি জামিলুন, তাহলে কি হবে এটা, পতাকাটি সুন্দর, পতাকাটি কি সুন্দর। তাহলে জাদিদাতুন জামিলাতুন হাদিকাতুন জামিলাতুন হাদিকাতুন জামিলাতুন হাদিকাতুন জামিলাতুন, তাহলে বাগানটি সুন্দর। তাহলে কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন। তাহলে এখানে পুরুষদের সাথে পুরুষরা বসলো, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন এই খ নাম্বারে আমাদের যে বিষয়টা রয়েছে, মানে ক খ ঘ এভাবে আর কি, আলিফ বাতার মতো। এবার দেখুন বলছে যে এর শূন্যস্থানে, এই যে শূন্যস্থানগুলো রয়েছে বসাও, উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। দেখুন এই যে দেখুন, তাহলে কি মিজাল্লাতুন এই শব্দটা কি হয়েছে বলেন তো, নারীবাচক শব্দ না, নারীবাচক শব্দ, এটা একটা শব্দ, এটার একটা অর্থ আছে। হ্যাঁ, তো এই অর্থটা জানতে হবে, এই যে উপরে কিন্তু আছে এটার অর্থটা। তাহলে দেখুন মিজাল্লাতুন, তো এইটা একটা শব্দ, তাহলে এটা শেষে কিন্তু আপনি কি লাগাতে হবে, একটা তাওয়ালা, মানে একটা নারীবাচক শব্দ লাগাতে হবে। তাহলে আপনি বলতে পারেন সগীরাতুন, এটা বসাইতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি বসাইতে পারেন জামিলাতুন, এরকম একটা বসাইতে পারেন। তাহলে দেখুন মিফতাহুন, তাহলে এখানে কি, এখানে একটা কদিমুন, তাহলে পুরাতন সাবি, এটা মিলতেছে তাই না। মানে মোট কথা গোলতা, নারীদেরকে নারীদের সাথে এক করবেন, পুরুষদেরকে পুরুষদের সাথে এক করবেন, কথা হচ্ছে এটা। আমার কথাগুলো হয়তো একটু কঠিন, কিন্তু আপনি আপনার মেধাকে কাজে লাগাতে হবে, আপনি বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এবার দেখুন এই কথাটা বারবার পড়বেন, হাযা কিতাবুন জাদিদুন, হাযা কিতাবুন, হাযা কিতাবুন, হাযা কিতাবুন জাদিদুন, হাযা কিতাবুন জাদিদুন। তাহলে হাযা কিতাবুন এটা একটা কিতাব, হাযা কিতাবুন জাদিদুন এটা একটা নতুন কিতাব, এটা একটা কিতাব, এটা একটা নতুন কিতাব, দেখছেন। তাহলে তিলকা সাআতুন ওটা একটা ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন, তিলকা সাআতুন জাদিদাতুন ওটা একটা ঘড়ি, নতুন ঘড়ি, ওটা একটা নতুন ঘড়ি। তাহলে আবার দেখুন তিলকা আলামু, এটা একটা, জালিকা আলামু এটা একটা পতাকা, জালিকা আলামুন জামিলুন ওটা একটা সুন্দর পতাকা, ওটা একটা সুন্দর পতাকা, এটা একটা সুন্দর পতাকা। তাহলে তিলকা জালিকা, খেয়াল করেন। তো এইভাবে আমাদেরকে শেষ করতে হবে, এটা পুরাটা সবগুলো একটু ভালো মতো পড়বেন। এটি একটি বালিশ, উইসাদাতুন, এভাবে আমাদেরকে জিদাউন একটি জুতা, এভাবে পড়তে হবে। আর এই শব্দগুলো একটু বারবার পড়বেন এবং অর্থ বের করার চেষ্টা করবেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আজকের আমাদের ক্লাস তৃতীয় পাঠ চলে এসেছে। তাহলে এইটা হচ্ছে যে আমরা কোনো কিছুর গুণ কিভাবে বলতে পারি। দেখুন হাজা মাসজিদুন জাদিদুন, তাহলে মসজিদটা, আপনি হাজা কি পুরুষবাচক শব্দ, তাহলে এগুলো হচ্ছে ইশারা, হ্যাঁ আসমা ইশারা, এগুলো ইশারা ইঙ্গিতবাচক শব্দ। তাহলে একটা বিষয় আমরা দুইটা ক্লাসে কি বুঝতে পারলাম, আরবি শব্দগুলো সবগুলো বেড়া বেড়ার সাথে বসে, আর সবগুলো বেড়ি বেড়ির সাথে বসে, বুঝতে পারছি। তাহলে হাজা একটা পুরুষবাচক শব্দ, হাজা মানে কাছেরটা বোঝায়, তাহলে মাসজিদুন এটার পুরুষবাচক শব্দ, তাহলে জাদিদুন এটার গুণটাও অবশ্যই পুরুষবাচক গুণ বসাইতে হবে। দেখুন হাদা কুফলুন জাইয়িদুন, দেখুন হাদা শিরাসুন, শিরাসুন নাজিফুন। এবার দেখুন তিলকা, তাহলে এটা কি হইলো বলেন তো, এটা তিলকাটা কোথায় ব্যবহার করার জন্য, জালিকা তিলকা, তাহলে এটা হচ্ছে দূরবর্তী, কথা বুঝছেন। জালিকা হচ্ছে কাছের আর তিলকা হচ্ছে দূরের। তাহলে দেখুন এই যে এটা শেষে গোলতা আছে, এটা শেষে গোলতা আছে, তাহলে এটা সবটা নারীদের ক্ষেত্রে, বুঝতে পারছেন। তো এইভাবে আমাদেরকে শেষ করতে হবে। তো আজকের এই ক্লাসটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।